আসসালামু আলাইকুম বন্ধুরা, রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ৫ শোনো। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কারো কাশির শব্দ শুনে চোখ মেলে তাকায় আরমান। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে টকটকে লাল চুড়িদার পরা এক রমণী, মাথায় সুন্দর করে হিজাব বাঁধা, মুখ ঢাকা আছে কালো মাস্কের ভিতরে। সিগারেটের ধোঁয়ায় এখনও কেশেই চলেছে মাথা নিচু করে। এমন অবস্থা দেখে হাতে থাকা সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে আরমান। সিগারেটের গন্ধ আস্তে আস্তে কমে এলে লাল চুড়িদার পরা রমণী নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। রমণীকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। কেমন চেনা চেনা লাগছে তার কাছে। আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করতেই মন পড়ে, এই সে মেয়ে যাকে সে কাল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সাদা কলেজ ড্রেস। চিনতে অসুবিধা হয়নি, কিন্তু এখনও মুখটা দেখা হয়নি তার। সামনে থাকা রমণীকে কিছুটা স্বাভাবিক হতে দেখে আরমান জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আপনি ঠিক? ঠাস! সম্পূর্ণ কথা শেষ করতে পারল না, তার আগেই মেয়েলি নরম হাতে একটা থাপ্পড় পড়ে আরমানের গালে। সঙ্গে সঙ্গে গালে হাত চলে যায় আরমানের। কোনো দোষ না করেই থাপ্পড় খেতে হবে তা কসমিন কালেও কল্পনা করেনি সে। বদমাশি করার আর জায়গা পাস না? আমাদের বাড়ির সামনে এসেই তোদের মতো মাতালদের মাতলামি করতে হবে এই দিনে দুপুরে? মেয়ে দেখলেই ইভটিজিং করা শুরু করে দিস, সিগারেটের ধোঁয়া মেয়েদের মুখের উপর ছাড়িস, আবার ইংলিশে জিজ্ঞেস করছিস আর ইউ ওকে? খারাপ লুচু ইতর বখাটে লুক, তোর নামে নালিশ করব আমি। একদমে কথাগুলো বলে থামল যারা। এখনও সিগারেটের গন্ধের রেশ কাটেনি তার। চোখ দুটো লাল হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে বারবার বুক ওটামানা করছে যারার। সে কখন তার মুখে সিগারেটের ধোঁয়া দিল? এই হাফ ইঞ্চির মেয়েকে তো দেখেই নি সে। রাগ লাগছে অনেক তার। এই হাফ ইঞ্চির মেয়ের এত বড় সাহস, তার থেকে বয়সে এত ছোট একটা মেয়ে তার গালে থাপ্পড় মারে। ইগোতে হার্ট হয় আরমানের। আমি কে, এই মেয়ে কি তা জানে? হয়তো জানে না, তাই এত বড় সাহসের কাজটা করে ফেলেছে। রাগে চোখ দুটো লাল হয়ে ওঠে আরমানের। আরমান এই মেয়েকে কাল কতই না আলাভোলা ভেবেছিল, আর আজ সে কিনা তাকে থাপ্পড় মেরেছে। অসভ্য মেয়ে মানুষ। তাই সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দুটো কড়া কথা শোনানোর জন্য আঙুল তুলে বলতে নিবে, এই মেয়ে, তোমার এত বড় সাহস! এবারও সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই যারা তার মুখের মাস্ক খুলে আরমানের আঙ্গুল উঁচু করে রাখা হাতটা ধরে জোরে কামড় মেরে দেয়। আহ হা 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 বলে চেঁচিয়ে উঠে আরমান। ব্যথার চোটে দুচোখ খিচে বন্ধ করে ফেলে সে, দাঁত বসিয়ে দেয়। রক্ত বের হচ্ছে, তাই হাতটা এক ঝাঁকড়া দিয়ে ছাড়িয়ে নেয় যারার কাছ থেকে। আর সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চিপে চিৎকার করে বলে ওঠে আরমান, বেয়াদব মেয়ে মানুষ, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তুই জানিস আমি কে? হাফ ইঞ্চির মেয়ে হয়ে আমার গালে থাপ্পড় মারিস? থাপ্পড়ে তোর মুখের নকশা পাল্টে দেব বেয়াদব। মেয়ে মানুষ বলে বেঁচে গেলি, নয়তো অন্য কেউ হলে কবরে পাঠিয়ে দিতাম। আর একবার এমন করলে জ্যান্ত পুঁতে ফেলব। অসভ্য মেয়ে মানুষ। আরমানের এমন চিৎকার করে কথা বলায় কিছুটা দমে গেল যারা। মনের মাঝে ভয় কাজ করছে তার, যদি তাকে একা পেয়ে কোনো ক্ষতি করে দেয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারল না। একবার শুধু চেয়েছিল কামড় মারার সময়। গায়ের রং ফর্সা, লম্বা, আর বয়সে ওর থেকে অনেক বড়। দেখে মনে হচ্ছে লোকটা এই গ্রামের না। লোকটাকে দেখে যারার বুকটা কেমন যেন করছে, মনে ঝড় বয়ে যাচ্ছে তার। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, বড় ঘরের ছেলে। তাহলে এমন বখাটে ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কেন? আর ভাবতে পারল না যারা, সব কেমন গুলিয়ে যাচ্ছে তার। আজ সে অনেক সাহস দেখিয়ে ফেলেছে, তাই তো আরমানের চিৎকার শুনে সাহসে কুলোয়নি চোখে চোখ রেখে আর কথা বলতে, তাই এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছে যারা। চোখ আটকে যায় আরমানের সামনে থাকা রমণীকে দেখে। মুখের মাস্ক খোলা, চোখে কেমন যেন এক অদ্ভুত মায়া। গোলাপি ঠোঁটের কোণে এক কালো তিল। তিলটা কেমন আকর্ষণীয় লাগছে তার কাছে, যা দেখলেই নেশা লেগে যাবে যেন পুরুষের। গায়ের রং ফর্সা হওয়ায় মুখটা লাল হয়ে আছে। গাল দুটো লাল টমেটোর মতো ফুলে আছে। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। মনে মনে বলে, হাফ ইঞ্চি বলে কি হয়েছে, দেখতে পরীর মতো সুন্দর। ভালোবাসা হাইট দেখে হয় না, মন থেকে হয়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, তাকে এই মেয়ে থাপ্পড় মেরেছে।
মাথায় রাগ আরও চড়ে হয় তার। নিজের রাগ দমিয়ে আরমান এবার আরও ভালো করে পর্যবেক্ষণ করে যারাকে। পোশাক আশাকে এক ধরনের শালীনতা আছে। যারাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু বলল না আরমান। শরীর কাঁপছে তার, হয়তো ভয় পেয়েছে। কেমন ভদ্র ভদ্র লাগছে এখন যারাকে। তার দমকে ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। দেখতে পুরো নিষ্পাপ শিশু মতো লাগছে। কে বলবে এই মেয়ে তাকে থাপ্পড় মেরেছে, খরগোশের মতো দাঁত দিয়ে কামড় দিয়েছে? আনমনেই নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হেসে দিল আরমান, যা চোখে পড়েনি যারার। মনে এত ভয় নিয়ে সাহস দেখাতে এসেছে? আরমান যারাকে আরেকটু ভয় দেখাতে বলে, পরের বার অপরিচিত কারোর সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করবেন না ম্যাডাম। যদি করেন তাহলে তুলে নিয়ে পাচার করে দেব। সাবধানে চলাফেরা করবেন কিন্তু। দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বেন না আপনি। তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে আপনার সাথে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। এখন এমনভাবে রাস্তায় কাঁপাকাঁপি না করে বাড়ি যান। বলে আর দাঁড়ালো না আরমান, চলে গেছে নিজের গন্তব্যে। পিছনে ফেলে গেছে এক ভয়ে মিশ্রিত রমণীকে। যারা তাকিয়ে আছে আরমানের চলে যাওয়ার দিকে। ভয়ের চোটে চোখে পানি চলে আসে তার। রাগ লাগছে এখন নিজের ওপর। কেন লোকটাকে থাপ্পড় মারতে গেল? এমনিতেই দেরি হয়ে গেছে মিমদের বাসায় যাওয়ার জন্য, তার উপর এসব। আর গেল না মিমদের বাসায় ভয়ের চোটে। যদি আবার লোকটার সাথে দেখা হয়ে যায় তার? ফিহাকে ফোন দিয়ে বারণ করে দিয়েছে। আরমান হাঁটার মাঝে কাউকে ফোন করে বলে দেয় কি আসবাবপত্র লাগবে তাদের থাকার জায়গায়। প্রয়োজনীয় সব কিছু যেন বিকেলের মধ্যে চলে আসে। আরমান বাড়ি আসতে আসতে 12টা বেজে যায়। এখনও কারো সকালের নাস্তা করা হয়নি। বাড়ি এসে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই তার সামনে পড়ে জিনিয়া। জিনিয়া ডাকতে এসেছে আরমানকে খাওয়ার জন্য। কিন্তু জিনিয়ার চোখ যায় ভাইয়ের লাল হয়ে থাকা গালের দিকে। মনে হচ্ছে কেউ গায়ের জোরে কষি থাপ্পড় মেরেছে। মনে সংশয় দূর করতে বড় ভাইকে জিজ্ঞেস করেই ফেলে,